আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মেয়র হিসেবে শপথ পড়াতে ৪৮ ঘন্টার সময় দিয়ে ইশরাকের আন্দোলন স্থগিত, ২ ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার আহ্বান। হাইকোর্টের রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ নিতে বাধা নেই বলছেন আইনজীবীরা, রায়ে জনগণের বিজয় হয়েছে বলে বিএনপির মন্তব্য। সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ছাত্র দলের অবস্থান কর্মসূচি স্থগিত, আসামিদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। হত্যাসহ ২ মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ আবারও ৬ দিনের রিমান্ডে, আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ। এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মেলবোর্নে আফ্রিকান ঐতিহ্য সংরক্ষণে গ্রন্থাগার, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৮ দিন রাজপথে অবস্থানের পর আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে এসে নেতাকর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ইশরাক। তবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি। একই সাথে ২ ছাত্র উপদেষ্টাকে দ্রুত অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন ইশরাক হোসেন। লায়লা নওশিনের রিপোর্ট। মেয়র হিসেবে শপথ গ্রহণের আইনি বাধা দূর হওয়ায় হাইকোর্টের রায়ের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত বিজয় মিছিল করেন ইশরাক সমর্থকরা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। আমরা উপদেষ্টা এবং এই আসিফের পদত্যাগ চাই। ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন, সুন্দর সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, আমাদের এটাই আশা। বাংলাদেশ চায় এখন সুন্দর নিরপেক্ষ গণতান্ত্রিক একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি সরকার। জুন না, আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। পরে বিজয়ীর বেশে কাকরাইল মোড়ে এসে ৪৮ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইশরাক। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত রাখার কথাও জানান তিনি। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৮ দিন ধরে রাজপথে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেয় যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে ইসির জারি করা গ্যাজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথ নিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আবেদনকারীর আইনজীবী। তাদের দাবি, এতে শপথ নিতে পারবেন না ইশরাক, তবে আবেদনকারীর এই আবেদন করার কোনো যোগ্যতা নেই বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত ২৭শে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলুল তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। এই রায় পাওয়ার পর ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায়, গেজেট প্রকাশ এবং ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহমুদুর রশিদ হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। হাইকোর্টের আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানান রিট আবেদনকারী ও ইশরাকের আইনজীবী। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে তার প্রতি ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়ে কোনো ধরনের নির্দেশনা ছিল না, তারা এটার পার্টিও ছিল না। অতএব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই শপথটির আয়োজন করবে কিনা। মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিং এ। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাআল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন ইশরাক। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইশরাককে নিয়ে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উচ্চ আদালত যা হওয়া উচিত সেই রায় দিয়েছেন। বিএনপি মহাসচিব আশা করছেন এখন দ্রুত ইশরাকের শপথের ব্যবস্থা নেবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বক্তব্যের নিন্দা জানিয়ে অবিলম্বে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাহুল রায়ের রিপোর্ট। আয়োজিত এক ব্রিফিংয়ে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের নিন্দা জানিয়ে নিরাপত্তা উপদেষ্টারও সমালোচনা করেন। ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছেন, যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে। তাকে মনে রাখতে হবে, বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল সমাজভূমি নয়। তিনি তার কথাবার্তায়, আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছেন। এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে। ইশরাক হোসেনকে নিয়ে উচ্চ আদালতের রায়ের পরপরই থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এর প্রতিক্রিয়া জানান। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটি মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। বিএনপি নেতারা বলেছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুর খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। শাম্মুর প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়নি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আসামিদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়া শাম্মুর খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে সহপাঠীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সড়ক অবরোধের কারণে শাহবাগ এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
7 ঘন্টা অবরোধ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি। এই ছাত্র দলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনার অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। হাজার হাজার নেতাকর্মী এখনো রাজপথে অবস্থান করছেন, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে প্রস্তুত পাবো না। সাম্য হত্যার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2008 সালের নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণীর হিসাবে গড়মিল পেয়েছে দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পাশাপাশি নিজেরাও আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। পরাগ আসিমের রিপোর্ট। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় যে পরিমাণ জমির উল্লেখ করেছিলেন তার থেকে 22 একর জমি বেশি ছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। অস্থাবর সম্পত্তির পরিমাণও গোপন করা হয়েছিল প্রায় 32 লাখ টাকা। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি 1,93,20,000 টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী, তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগেরও অনুসন্ধান চলছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগ উত্থাপিত এই খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের 29তম বৈঠকে অধ্যাদেশে অনুমোদন দেয়া হলো। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। উপদেষ্টা পরিষদের সভায় সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়েও দিক নির্দেশনা দেয়া হয়েছে। হত্যাসহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর এ আদেশ দেন। আদালতে পুলিশের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য। পরিবেশের সব প্রাণী, উদ্ভিদ মানবজাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা কারণে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট।
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ নানা জীববৈচিত্র্যে সমৃদ্ধ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মনুষ্যসৃষ্ট নানা কারণে দ্রুতগতিতে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতি। এতে ভারসাম্য হারাচ্ছে সার্বিক পরিবেশ। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে এসব তথ্যচিত্র তুলে ধরা হয় বিশ্ব জীববৈচিত্র্য দিবসের কর্মশালায়। এতে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য উপযোগী পরিবেশ রেখে যেতে বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ দেওয়া হয়। বন্যপ্রাণী বা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি আলাদা হয় সংস্থা, ইট কুড বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট কুড বি এ ডিপার্টমেন্ট. They should be given the land, water and the animals. New department with new blood, they make something that revolutionize the wildlife or biodiversity conservation in Bangladesh. Bangladesh's legal and policy frameworks, including the Biodiversity Act, National Biodiversity Strategy and Action Plan, and National Conservation Strategy, must be implemented fully and enforced fully. জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকরী ও গতিশীল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, বিকজ আমরা এত বছর কাজ করি নাই। তো এখন আমাদেরকে কোনো কাজই হয়নি আমি তা বলছি না, তবে যে মাত্রায় হওয়ার দরকার ছিল তার ধরেন 10 ভাগ হয়তো হয়েছে, কিন্তু আমাদেরকে এটা গতিটা বাড়িয়ে আগামী 2-3 বছরে 30-40 ভাগে নিয়ে যেতে হবে। তো আমরা আমাদেরকে প্রস্তুত করি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়। যা ক্ষতি হয়ে গেছে তা হয়ে গেছে, আমরা প্রসিডিওরগুলো ঠিক করি। আপনার প্রসেস ঠিক না হলে আউটকাম আসলে কখনো ঠিক হবে না। তবে জনসচেতনতা সৃষ্টি করা না গেলে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো উদ্যোগই সফলতা পাবে না বলে মত দেন আলোচকরা। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার গঠনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেজন্য বিএনপি তাদেরকে অন্তর্বর্তী সরকার থেকে অপসারণের দাবি জানিয়েছে। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য পরিবেশের সব প্রাণী, উদ্ভিদ, মানবজাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নির্বিচারে বন উজাড়, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণীর শিকার সহ মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। সংকট মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর মে মাসের 22 তারিখে উদযাপন করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তির আলোকে 1993 সাল থেকে এই দিবসের সূচনা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছর বাংলাদেশেও উদযাপিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। প্রকৃতির সাথে সহাবস্থান ও টেকসই উন্নয়ন স্লোগানে র্যালি, সেমিনার এবং কর্মশালায় উঠে আসে জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা। সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগে
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব বলছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওয়াশিংটন ডিসির শহরতলিতে একটি ইহুদি জাদুঘরের সামনে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের একজন পুরুষ এবং একজন নারী। এ ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামে এক যুবককে শিকাগো শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে যা হয়েছে এতে তারা হতাশ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েম এক্সে দেয়া এক পোস্টে অপরাধীকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান শিহান, অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। মেলবোর্নের পশ্চিম শহরতলিতে সম্প্রতি উদ্বোধন হয়েছে বাই আল কেবুলান আফ্রিকান গ্রন্থাগার, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। আফ্রিকান ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে এই কেন্দ্রটি চালু হয়েছে। এই কেন্দ্রের উদ্যোক্তা 30 বছর বয়সী মাগাং রিচ। স্কুল জীবনে ইতিহাসে নিজেদের প্রতিনিধিত্বের অভাব অনুভব করেই মাগাং রিচ বই সংগ্রহ শুরু করেন, যা ধীরে ধীরে লাইব্রেরিতে রূপ নেয়। এবারে কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর ঘাটে নিষেধাজ্ঞা শেষে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ। দীর্ঘদিন পর ইলিশ পাওয়া গেলেও দাম কমছে না। আড়তদারদের দাবি, ঘাটে ইলিশের যে পরিমাণ সরবরাহ তা অন্যান্য বছরের তুলনায় কম। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। দখল দূষণে মৃত প্রায় পিরোজপুরের ভারানী খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে খালটির সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্থপতি শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা ও উদ্ভাবনের এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম আর্ক জ্যাম 2025 পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট শুরু হয়েছে। গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউটস ট্রেনিং সেন্টারে 4 দিন 3 রাতের এই আয়োজন শেষ হবে 25 মে। দেশের স্বনামধন্য ও স্থাপত্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। দেশের শীর্ষ সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। শাহ সিমেন্ট কর্তৃপক্ষের মতে আর্ক জ্যাম শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি সহনশীল, সৃজনশীল ও সহযোগিতামূলক শেখার মঞ্চ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
স্বাস্থ্য সম্পদ ও জীবনমান উন্নয়নে কক্সবাজারে টিএনস বাংলাদেশের আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের এমডি অ্যান্ডি ওয়াং টিএনস মূল বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে রয়্যাল ক্রিকেট ক্লাব ও টিএনস এর মধ্যে চুক্তি হয়। এ সময় অ্যান্ডি ওয়াংকে বিশেষ সম্মাননা প্রদান করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনায় বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসকারী শিশুদের টিএনস এর পক্ষ থেকে স্পোর্টস সামগ্রী, শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবারে খেলার শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেয়র হিসেবে শপথ পড়াতে 48 ঘন্টার সময় দিয়ে ইশরাকের আন্দোলন স্থগিত। 2 ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার আহ্বান। হাইকোর্টের রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ নিতে বাধা নেই বলছেন আইনজীবীরা। রায়ে জনগণের বিজয় হয়েছে বলে বিএনপির মন্তব্য। সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি স্থগিত। আসামিদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। হত্যাসহ 2 মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ আবারও 6 দিনের রিমান্ডে। আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ। এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।